আপনি আমি সাধারণ মানুষ, আমাদের অন্তর দুর্বল নরম। নবী পয়গম্বরগণ আল্লাহ তাআলার বিশেষ নির্বাচিত মায়ার বান্দা। তারা সমস্ত উম্মতকে মানুষকে অন্তরে ধারণ করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিরোধীদের অত্যাচারে, নির্যাতনের, উৎপীড়নে অতিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। তার উটের দুটি পা মদিনার মাটিতে, পিছনের দুটি পা মক্কার মাটিতে। তিনি উটের লাগাম শক্ত করে ধরলেন, উট জায়গায় দাঁড়িয়ে গেল। এবার তিনি পিছন ফিরে বসলেন, মক্কার দিকে একটি পলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন আর বললেন আসমানের দিকে তাকায়, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল। সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় মোচড় দেয়, তাহলে আমাদের একটু মোচড় দেবে না? অবশ্যই দেবে। আমাকে আমার কুলাউড়ার মানুষ যেভাবে চিনে, তার চেয়ে বেশি কি শেখ হাসিনা চিনেন? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন? মন্ত্রী যারা ছিলেন গত 15.5 বছর, তারা চিনেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা, তারা চিনেন? আমার কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চিনেন, নিশ্চয়ই তারা সেভাবে চিনেন। আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি, নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোন বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আছেন। আমি বললাম, ভাবি আমার জীবনের পার্টনার, তার সামনেই বলো, কোনো অসুবিধা নেই। আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন, কিন্তু বলতে পারছেন না, বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন। এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম, একবারে নিঃসংকোচে বলো, সাদা মনে বলো, খোলা মনে বলো, আমাকে ইনশাআল্লাহ সবর তাদের মধ্যে দেখবা। তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম, আমি কোন জায়গার মানুষ খুন করেছি? বলে, অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে। আলহামদুলিল্লাহ, যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয়, আমি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা। আমার ছোট ভাই এখানে হাজির, আমার এই কথার সাক্ষী সে। যে ভাইয়ের দেশের বাইরে সফরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন। তারা যখন বের হয়ে গেলেন, আমি আমার ওয়াইফকে বললাম, ভয় পেয়েছ? সে বললেন, না, ভয় পাওয়ার কি আছে? যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায়, আমি কেন ভয় পাবো? সম্মানিত ভাইয়েরা, চেষ্টা করা হয়েছে, কসরত করা হয়েছে। আমি কুলাউড়াবাসীর কাছে ঋণী। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি ঋণী। তারা বহু মানুষকে ফুসলিয়েছে। সমস্ত মানুষ বলেছে, ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে, আমি শুনেছি, তারা বলেছে উনাকে কোনদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই ওঠে না।
এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। 14 মাইলে পোষায় নাই, আমার 23 মাইল দূরে নিয়ে খুনি বানাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যক্ত করে দিয়েছেন। আমি কেন বলেছিলাম যে আমি খুশি হব, আল্লাহ শুকরিয়া আদায় করবো, মতলব ছিলাম। আমার সম্মানিত ভাইরা, যদি আমাকে এই মামলায় ফাঁসাতো, তাহলে আমার শুধু ধারণা নয়, আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ। আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা ভাবে, তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো। সম্মানিত ভাইরা, জামাতে ইসলামীর উপর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী। 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছি, 500-র মতো সহকর্মী হারিয়েছি, 5000-এর মতো সহকর্মী জীবনের করে চোখ কাটা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাআল্লাহ। লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না, তখন চিন্তা করলো দোষটা জামাতের উপর দিয়ে দেই। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও। দেশবাসীকে বলি নাই, যাকে বলার তাকে বলেছে। যার হাতে আসমান জমিনের চাবি, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাকে বলছি আল্লাহ, ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো, আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তাদের ভাবখানা এমন ছিল, এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা। তারা মালিক, আমরা তাদের চাকর। দেশের 18 কোটি মানুষ চাকর। মানুষ নিজের ঘরের, নিজের অফিসের, নিজের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর, কর্পোরেশনের যারা কর্মচারী, তাদের সাথেও সম্মানজনক আচরণ করে। কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ করেননি। ফলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল। 7 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসেছে তাদের। এক যুবক তাকে ঝাপটা মেরে ধরে বলেছে, এই তুমি কি করছো? আমি কি করছি মানে? বলছে তুমি এখানে কেন? বলে আমি আন্দোলন করতে এসেছি। তুমি আন্দোলন করবা কেন? বলছে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর? বলছি না, আমার বাড়ি রংপুর না, আমার বাড়ি ঢাকা। তো বলে যে আবু সাইদ তোমার ভাই হলো কিভাবে? বলে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে? এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও, তোমার আন্দোলন হয়ে গেছে, তোমার পক্ষে আমরা আন্দোলন করব। ছাড়া মেরে হাত শুধাইয়া, টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন, বলছেন ছাড়ে নিয়ে আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এই শিশুকে এই বুঝ কে দিয়েছিল? একজন মা তার 10 মাসের সন্তান তুলে নিয়ে নেমে এসেছেন। সাংবাদিক বন্ধুরা এসে বলেছে, মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন, দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন? ওই হ্যাঁ চলে এসেছেন। বলে আপনি কি বুঝে শুনে এসেছেন? বলে হ্যাঁ আমি বুঝে শুনে এসেছি। আপনার আর সন্তান আছে? বলে না, আমার গর্বে আল্লাহ এখন আর কোন সন্তান দেননি, একটাই আমার সন্তান। আপনি কি পরিণতি বুঝতে পারছেন? আমি বুঝে শুনে এসেছি। তাইলে কেন আসলেন?
আপনি না হয় বুঝতেন, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু ওই অবু শিশুকে বুকে নিয়ে আসছেন কেন? তাহলে ওরে কোনো আত্মীয়ের কাছে রেখে আসেন? না, শিশু আমার একটা নয়। এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার শিশু, আমার সন্তান। সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহ দেওয়া একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে। আবার প্রশ্ন করেছে, গুলিয়ে এসে যদি ফুল আপনাকে অথবা সন্তানকে করে দেয়, বলছে ইনশাআল্লাহ যদি করে দেয় তাহলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে, কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে, আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব। এটা ছিল বাংলাদেশ, এটা ছিল জুলাই বিপ্লব। ও ভাই, আমিও তো গত 24 বছর এখানে এসে সালাম দিতে পারলাম না। আমিও তো এই জালিম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে, বছরের পর বছর আমাদের জেলে কেটেছে। আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি। আজকে যাদের ত্যাগের বিনিময়ে মুক্তি, তারা কি বলে? আমি গতকাল সিলেট আসতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই। আমার বিবেক আমাকে বলেছে, আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না, আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে। যেই বীরদের কারণে তোমরা আজকের এই বাংলাদেশ পেয়েছ, তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত, তোমাকে ওখানে যেতে হবে। আমি 29 রমজান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়ে শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম। যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবুজ শিশুগুলাকে তুলে দিতে পারতাম, আমি পরম প্রশান্তি অনুভব করতাম। কিন্তু সময়ের সীমাবদ্ধতা, আমি সব জায়গায় পারি নাই। প্রতীকী বাছাই করে যারা সবচেয়ে অসহায়, আমি বলেছি সেই বাড়িগুলোতে আমি আগে যাব। আলহামদুলিল্লাহ যতটা পেরেছি, আগের রাত 12টা পর্যন্ত, পরের রাত, কালকের রাত 12টা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি তাদেরকে বলেছি কেমন লাগছে, তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি। টপ করে পানি পড়েছে তাদের চোখের কোণা থেকে। আমি বুঝতে পেরেছি আজকে তাদের ঈদ কেমন কেটেছে। আমি জিজ্ঞেস করেছি, আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা, জাতির কাছে কি প্রত্যাশা? তারা দুটা জিনিস করেছে। একটা বলেছে আমরা খুনিদের বিচার চাই, আমাদের আপনজন আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে, যাতে আগামীতে কেউ এইরকম খুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। আল্লাহু আকবার। এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ, যেই পরিবেশ, যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে, আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই। বলেছি একটু কি আরো ভেঙে পড়বে, সে দেশটা আপনারা কেমন চান? তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল ধর্মের মানুষ গড়ে, রাস্তায়, কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চায়। এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ ডাকাত, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জ্বালায় অতিষ্ঠ হবে না, এমন একটা দেশ দেখতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই শহীদ পরিবারগুলোর প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক? শিওর আপনাদের প্রত্যাশা এক? আলহামদুলিল্লাহ। তাইলে লড়াই আমাদের শেষ, তাইলে লড়াই আমাদের শেষ। আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, তাই না? না, হবে না। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত,
শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। এ জীবন মালিকানা আমাদের না, এ জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেট থেকে আমরা সবাই একা একা এসেছি, কিসমতে থাকলে কবরের পেটে একাই ঢুকবো। জানি না আমারও কোনো কবর পাওয়ার সুযোগ হবে কিনা, নাকি আল্লাহর দুশ্মন, জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে, কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিহ্ন করে ছেড়ে দিবে, আমিও জানি না, আল্লাহ ভালো জানেন। তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে, আপনারা দোয়া করবেন, দোয়া চাই আল্লাহ কোরআনের আইন, ইনসাফের আইন, মানবতার আইন, মানবিক আইন বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন, সেই নামটা যেন আমার হয়। মৌত বড় প্রশান্তি, বড় ইজ্জতে, বড় গৌরবে। নবুয়ত থাকবে না, কিন্তু শাহাদত থাকবে। ভাই, এই মুহূর্তে আমরা এখানে ঈদ পুনর্মিলন করছি, একটু মনের চোখ দিয়ে গাজার দিকে একবার তাকান তো। এই গতকাল ঈদের দিনেও প্রখ্যাত ইসরায়েল সেখানে তাণ্ডব চালিয়েছে, সেখানে খুন করেছে আমাদের ভাই বোনদের। অন্তত শান্তিতে আজকে তো এখানে দুটি কথা বলতে পারছি এবং শুনতে পারছি, তাই না? তাদের মুখে খাদ্য নেই, পিঠে তাদের কাপড় নেই, অসুখ হলে ঔষধ নেই। 6 বছরের শিশু পেটে হাত তুলে বলছে, আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী রাখো, আমার পেটে কোনো খাবার নাই, হাতের পাশে পানি নাই যে আমি একটু ভাত করবো। আমি শুনেছি জান্নাতে ছায়া থাকবে, ফল থাকবে, পানি থাকবে, আমারে তুমি আর এখানে বাঁচাইয়ে রাখছো না, আমাকে নিয়ে যাও। এই হচ্ছে গাজা ফিলিস্তিনের অবস্থা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, বাংলাদেশকে যেমন আল্লাহ জুলুম মুক্ত করে দিয়েছেন, জালিমদের হাত থেকে মুক্ত করেছেন, প্রিয় ফিলিস্তিন এবং গাজাকেও যেন আল্লাহ মুক্ত করে দেন। সারা জীবন দিয়েছে আল্লাহ, যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসেবে করবে। গাজায়, বাংলাদেশে, দুনিয়ার সর্বত্র জাতির জন্য, মানুষের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে করবে। সিরিয়ার এক শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল, যখন ক্লাস্টার বোমা ছড়া হচ্ছিল, সেই শিশুর চিৎকার সারা বিশ্ব মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। সে হাত তুলে বলেছিল, আর আমাদের পর বোমা মারলে আল্লাহকে বলে দেব। সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল যে এই 4 বছরের শিশু এটা কি বলল। এই অশান্ত বিশ্ব বাংলাদেশ, এই সব কিছুকে শান্তির বলয়ে আনতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন, সেই বিধানের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এর বাইরে কোনো সমাধান নাই রে ভাই, শুধু জুড়াতালি হবে আর শুধু যন্ত্রণা এবং জুলুম বাড়বে। আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত 34টা চা বাগান, বিপুল সংখ্যক লোক এখানে তাদের রক্ত পানি করে, ঘাম জড়িয়ে, পরিশ্রম করে, যা পান এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না। আমরা বহু আগে দাবি তুলেছি, মালিকও বাঁচুক, শ্রমিকও বাঁচুক। শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়ায় দেওয়া হয়, তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করবে। তাতে মালিকও লাভবান হবে, শ্রমিকও লাভবান হবে। আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন, তারা দুনিয়ায় ঠকা খাবেন, আখেরাতেও ঠকা। এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না, সকল ক্ষেত্রে একই কথা। আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ, এখন এরা এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে আপনার গ্রাজুয়েশন, মাস্টার্স, ডক, পোস্ট ডক, অনেক কিছু করে আমাদের দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট, 1 বস্তা সার্টিফিকেট,
এটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য। অনেকে কোথাও কিছু না পাইয়া এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আত্মহত্যা করেছে। আমরা এই অপদার্থ শিক্ষা চাই না। আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকে এই শিক্ষা দেবে, তুমি যে আজকে এখানে এসেছো শিক্ষিত হয়ে, বিদ্যালয়ে প্রত্যেকটা ইট, বালু, নুড়ি, পাথর, সিমেন্ট, রড এবং মিস্ত্রির হাত, এইগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে। যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তার অবদান আছে। সে আমাদের কাছে হয়তো চেয়ে চেয়ে কিছু নেয়, কিন্তু তারও পেট আছে, পিঠ আছে। সন্ধ্যাবেলা দোকানে ঢুকে কিছু কিনে ও কিনতে গিয়ে তারে কিন্তু বিনা পেটে তার কাছে ও দোকানদার মাল বিক্রি করে না। পেট হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের সবচেয়ে বড় আয়ের সোর্স। তাহলে তারও তো টাকা এই বাংলাদেশের ট্রেজারিতে আছে। ওই টাকা দিয়েই তো আপনার বিল্ডিং হয়েছে। যে বিল্ডিং এ আপনি লেখাপড়া করেছেন, যে বেঞ্চে আপনি বসেছেন, যে টিচার আপনাকে পড়িয়েছেন, তার বেতনও কিন্তু আপামর জনতা ট্যাক্সের টাকায় হয়েছে এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে। ঋণ যেমন ধনীর গাড়ে বর্তায়, আজকে জন্মময়া শিশুর গাড়েও তাদের সকলের কাছে তুমি ঋণী, কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছো। আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয়। সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয়, বরং সে যেন সেবকে পরিণত হয়। সেজন্য তাকে তার পবিত্র দায়িত্ব মনে করে, সততার পর তার রুজির উপর সে যেন সন্তুষ্ট থাকে। একজন অশিক্ষিত ডাকাত সারা জিন্দেগিতে ডাকাতি করে যা করতে পারবে, একজন শিক্ষিত ডাকাত কলমের একটা কুচায় 1 মিনিটে তার চেয়ে বেশি করতে পারবে। আমরা ডাক্তার চাই না, আমরা ওই ডাকাত চাই না, আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না, আমরা ওই আইনজীবীও চাই না, ওই ব্যবসায়ী চাই না, যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই। আমরা চাই এমন একটা সোসাইটি, যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম। বরিশাল থেকে লঞ্চে নেমে, এই গল্প অনেক জায়গায় বলেছি, লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম, পাইলট তুমি এখানে থামো। বলে স্যার এই সামনে ময়লার ভাগার গন্ধ আসতেছে, আমি থামো, এখানে আমার কাজ। একটু পিছনে যাই, বললাম না এখানেই থামো, এখানে আমার কাজ। আমার সাথে আরেকজন সহকর্মী চিকিৎসক ছিলেন, তিনি আমার মুখের দিকে তাকাই আছেন, এইরকম একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি কেন। বেশ কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম, নেমে পিছনের দিকে হাঁটা শুরু করেছি। তখন সঙ্গী তিনি বলতেছেন, সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ, আপনি বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। আপনিও আসেন তাহলে আমার সাথে। খাবারের দোকানে গিয়ে কয়েক প্যাকেট খাবার, কিছু পানির বোতল নিলাম, নিয়ে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে তারা বুঝলেন যে একটা কাজ কিছু ছিল, এটা হয়ে গেছে। এখন চালক মহোদয় আবার বলতেছে, স্যার রান্না করবো? আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি, এখানে যাবো। এর আরো 12-13 মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম, সঙ্গীতে বললাম এবার সাহায্য করেন। আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেট গুলা নিয়েছেন, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন, আসেন ওই ওখানে যাবেন। এই ময়লার ভাগার এত সময় যারা ময়লাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল, তাদের কাজ শেষ হয়েছে, বেলচা ছুঁড়ে মেরেছে। আমি তাড়াতাড়ি করে পায়ে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো, জবাব দিল না। এরপরে আবার বললাম আসসালামু আলাইকুম, তাও জবাব দিল না। এরপরে আমি বললাম, কি রে ভাই, তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোন মুসলমান কেউ আছো? একজন খুব রেগে গেল, রেগে গিয়ে বললো, আমি শুধু এই, তারা তো সবাই মুসলমান, তারা দেয় না কেন আপনার জবাব? বললাম কোনো অসুবিধা নাই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার 4 জন একসাথে জবাব দিয়ে বললো ওয়ালাইকুম সালাম। আমার একজন জিজ্ঞেস করতো, আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের ভাই। কি ধরনের ভাই? আমি বললাম একদম খাস জাতি বাড়ি। পয়সা গরিব বলে মস্কারা করতে আসছে? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি মস্কারা করতে আসি। তাইলে এরকম বলছেন যে? বলে হ্যাঁ এরকমই তো বলছি, আমি সত্যিই বলছি, আমি অন্তর থেকে বলছি। ও স্যার দেখছে সিনেমায় যারা অভিনয় করে তারা এইরকমই করে, আপনি কি শুটিং করতে আসেন? আমি বলছি আমার এই ড্রেস, এই দাড়ি, টুপি এগুলা দেখে মনে হয় শুটিং।
ওই শুটিংয়েও এইরকম মানুষ মাঝে মাঝে দেখা যায়, মানে আমার হারাই দিচ্ছে পারে। বললাম না, আমি শুটিং করতে আসি। বললো তাইলে কেন আসি? আমি বললাম যে আজকে আমি আপনাদের হাত ধোয়াইতে। বলছে আমাদের হাত ধোয়াবেন? স্যার গরিব বলে আর অপমান করবেন না। আমি বললাম মান অপমান কিছুই বুঝি না, আজকে হাত আমাকে ধোয়াইতে হবে। কেন কেন আপনি আমাদের হাত ধোয়াইবেন? আমি বললাম যে সমাজের হাত তোমরা ধোয়া বলে সমাজের চাকা চলে, আজকে আমি তোমাদের হাত ধোয়াইয়া ঋণ পরিশোধ করতে চাই। একজন বললো যা, তুমি তো একেবারে আগাই হয়ে আজকে ছাড়বে না, দে হাত দে, আমারটা আগে দিলাম, সব পুরা হতো না। হাত পায়ে দিলাম, আমি ধরিলাম, মুসলাইয়া যা পারি। এরপরে একজন একজন করে দিল। এবার খাবারের প্যাকেট দিতে শুরু করলাম। বলছি না কিনা এগুলো আমাদের লাগবে না। কেন? আমি দিচ্ছি রে ভাই, আপনারা তো চান নাই, আমার মনের খুশিতে দিচ্ছি, ঋণ পরিশোধের জন্য দিচ্ছি। আচ্ছা আপনাদের বুঝে বুঝছি বলেন তো আমি কোনটা থেকে খাবো? মানে এখন তো মানুষ সন্দেহ করে অনেক জিনিস। আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো, তারপরে আপনারা যাবেন। ঠিক আছে তাইলে লাগবে না, দিয়ে দেন। এর মাঝে একজন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, যে কোনো কথা বলে নাই, চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ করে বললো যা, আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। তাহলে এটা বললেন কেন? স্যার আমাদের তো মানুষ বলে না, তো আমাদেরকে বলে সুইপার, মেথর। আমাদের কাছে আসে না, আমাদের গায়ের গন্ধ লেগে যাবে। এমন এটা কারা করে? ওই আপনার মতো কাপড় চোপড় করে যারা হাঁটে তারাই। আমি বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ চাই, তোমরা ক্ষমা করে দাও। ওরাও কাঁদলো, আমিও কাঁদতাম। তারা কাঁদে কাঁদে তাদের গাড়িতে, আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে। গাড়িতে এসে সঙ্গীকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে? বললো অনেক শিক্ষা। বললাম 1 নম্বরটা বলেন। উনি বললো যে আমরা এখনো মানুষ হতে পারি। তো মানুষই যদি না হইলাম তাহলে দুনিয়া আসলাম কেন? তাহলে আশরাফুল মাখলুকাতের মর্যাদাটা কোথায়? যদি আমার অন্তরে একটা মানবিক মন না থাকে, সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। আমরা চাই আল্লাহ যেন সেই মনটার জীবন দান করে। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশকে সবাই আমরা চাই। লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ একদিন গড়া হবে ইনশাআল্লাহ। সেটা আপনার হাতে হোক, আমার হাতে হোক, আর আল্লাহর বন্দার হাতেই হোক। তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা, আসলে আমি এখানে বক্তৃতা দেখতে আসিনি, আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখে। দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না, আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি না। আমি বাংলাদেশে ছিলাম একটানা 10 মাস, এই দেশে ছিলাম, কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না। এরকম শুধু আমি নই, এরকম লক্ষ লক্ষ মানুষ। এর সাথে আপনারা, আল্লাহ আমাদেরকে চিরমুক্তির ব্যবস্থা করে। এ মুক্তি দুনিয়ার, এ মুক্তি আখিরাতের, এ মুক্তি কোরআনের মুক্তি। সেই কোরআনের বাংলাদেশ গড়ায় আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই, পরামর্শ চাই, সমালোচনা চাই, সাথে চাই, পাশে চাই। আল্লাহ আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ তাআলা কুল্লাউড়ার মাটির উপর রহম করুন, বাংলাদেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা এই জাতিকে দান করুন। সবাইকে অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঘরে ঘরে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।